Ayatollah Khamenei عمري إلى 90 is dead. উসমানী খেলাফত ধ্বংস হওয়ার পর মুসলিমদের উপর বিরাট সংকট নেমে আসে। যে সংকট আজও কাটেনি। কিন্তু মুসলিমদের এই সংকটের মধ্যে কিছু মুসলিম লিডার এমন এসেছেন যারা এই সুপার পাওয়ারদের চ্যালেঞ্জ করেছেন এবং মুসলিমদের জন্য আওয়াজ তুলেছেন। দুনিয়ার অন্যতম মুসলিম লিডার যিনি মুসলিমদের জন্য আওয়াজ তুলেছেন তিনি হলেন সৌদি বাদশাহ শাহ ফয়সাল। তিনি বাদশাহ হওয়ার সাথে সাথেই সমস্ত আরব কান্ট্রিকে এক করে ইসরায়েলের উপর হামলা করে দেন। এক পর্যায়ে আরব সেনাবাহিনী ইসরায়েলের অধিকাংশই দখল করে নেয়। এই যুদ্ধে শাহ ফয়সাল জিতে যেত, কিন্তু শেষ সময়ে এসে আমেরিকা ইসরায়েলকে অর্থ, অস্ত্র সবকিছু দিয়ে সাহায্য করে, আর শাহ ফয়সাল এই যুদ্ধে হেরে যায়। যুদ্ধে হারার পর শাহ ফয়সাল এতটাই রাগ হন যে তিনি ঘোষণা করেন, আজকের পর থেকে আমেরিকাকে এক ফোঁটা তেলও দেওয়া হবে না। আর আমেরিকায় ৮০% তেল আসত আরব কান্ট্রি থেকে। এরপর আমেরিকার অবস্থা এমন হয় যে তাদের বিভিন্ন পেট্রোল পাম্পে লেখা থাকত, তেল বাদ দেও, গডকে ডাকো। এরপর থেকে আমেরিকা সব রকম চেষ্টা করেছে কিং ফয়সালকে মারার জন্য, কিন্তু সফল হয়নি। তার কয়েক বছর পরই কিং ফয়সালেরই ভাতিজা তাকে হত্যা করে। কিং ফয়সাল মারা যাওয়ার পর মুসলিমরা এত দুঃখিত ছিল যে আজকে ইরানের খামিনির মৃত্যুতে যেরকম দুঃখিত। শাহ ফয়সালের পর এরকম মনে হচ্ছিল যে এখন আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো আর কোনো মুসলিম লিডার সাহস করবে না, কিন্তু তার কয়েক বছর পরই ইরানে আরেকজন মুসলিম লিডার সামনে আসে, আয়াতুল্লাহ খোমেনি। ইনি এত জনপ্রিয় লিডার ছিলেন যে তিনি যখন ইরানে ফিরে আসেন তখন ৭০ লাখ লোক তাকে ওয়েলকাম করে, এবং তিনি যখন মারা যান তখন তার জানাজায় ১ কোটি মানুষ হয়, যা পৃথিবীর সমস্ত রেকর্ড ভেঙে দেয়। তিনি তার বিভিন্ন বক্তব্যে আমেরিকাকে হুমকি দিতেন, এজন্যই আমেরিকা ইসরায়েল তাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু শত চেষ্টা করেও তাকে হত্যা করতে পারেনি। আয়াতুল্লাহ খোমেনি ১০ বছর ইরানের সুপ্রিম লিডার ছিলেন। উনার পরে উনারই ছাত্র আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সুপ্রিম লিডার হন। খামেনির সামনে ২টা চ্যালেঞ্জ ছিল। প্রথমত, আমেরিকা ততদিনে ইরানের আশেপাশের সমস্ত মুসলিম কান্ট্রিতে সামরিক ঘাঁটি গড়ে তোলে। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হল, খোমেনি যখন ইরানের সুপ্রিম লিডার হলেন তখন ইসরায়েলের একজন প্রধানমন্ত্রী সামনে আসে, বেনজিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বারবার নিজের বক্তব্যে বলতো, পৃথিবীতে ২ জন মুসলিম লিডার এমন আছে যাদের উপর পুরো পৃথিবী মিলে হামলা করা উচিত। প্রথমত, ইরাকের সাদ্দাম হুসাইন। দ্বিতীয়ত, আলী খামেনি। ইসরায়েলের কথায় আমেরিকা সাদ্দাম হুসাইনকে তো ফাঁসি দিয়ে দেয়, কিন্তু আলী খামেনিকে মারার জন্য আমেরিকা রাজি হয় না। কিন্তু যখন এপস্টিন ফাইলে ট্রাম্পের নাম প্রকাশ পেল তখন ট্রাম্প ইসরায়েলের সমস্ত কথা মানার জন্য রাজি হয়ে যায় এবং ইরানে হামলা করে দেয়। মুসলিমরা আবারও তাদের এক লিডারকে হারায়। কিন্তু এখানেই আমেরিকার আগ্রাসন শেষ নয়। এরপরে তাদের নেক্সট টার্গেট কি সেটা তারা আগেই বলে দিয়েছে। Turkey is the new Iran. Subscribe.